নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। গরমে স্বস্তি মিললেও কিন্তু বর্ষার জন্য আবারও পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলি ছুটি পড়তে পারে, এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি খবর সামনে এসেছে। অর্থাৎ বর্তমানে গরম না থাকলেও কিন্তু বর্ষাকালের একটা আবির্ভাব দেখা যাচ্ছে এবং সমগ্র রাজ্য জুড়েই কিন্তু ভারী থেকে অতি ভারী বর্তমানে বৃষ্টি চলছে। তো এই অবস্থায় বর্ষার ছুটি কি পড়বে, রাজ্য সরকার কি জানিয়েছে, পাশাপাশি নবান্নে কিন্তু বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কবে থেকে এই ছুটি পড়তে পারে বা গরমের ছুটি কি আবারও পরবর্তীকালে বাড়বে বা সেই সমস্ত ছুটিগুলিকে কি বর্ষাকালের এই ছুটিতে কাজে লাগানো হবে, কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হতে চলেছে। তো পরবর্তীকালে এই গরমের ছুটিকে কেন্দ্র করে যে সমস্ত আপডেট বা বর্ষাকালের যে ছুটি সেই সমস্ত গুরুত্বপূর্ণকে কেন্দ্র করে যে সমস্ত সিদ্ধান্ত সেগুলো কিন্তু রাজ্য সরকার কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে এবং নবান্নে বৈঠক হয়েছে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গরমে স্বস্তি, বর্ষার ছুটি পড়বে স্কুলে, রাজ্যের বড় সিদ্ধান্ত নবান্নর। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেখানে তো গরমের ছুটি পড়েছিল এবং অতিরিক্ত গরমের জন্য দুদিন ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু তারপর থেকে বর্তমানে দেখা যাচ্ছে রাজ্যে কিন্তু বর্ষার একটা আগাম যে আভাস সেটা পাওয়া যাচ্ছে এবং বৃষ্টি পড়ছে এবং সমস্ত জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং এই সপ্তাহটা পুরোটাই কিন্তু বৃষ্টি হবে এমন খবর কিন্তু সামনে এসেছে। তো গরমে যে স্বস্তি মিলেছে, কিন্তু এবার কি এই বৃষ্টির জন্য বর্ষার ছুটি পড়বে স্কুলেতে, কি বলা হয়েছে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি দেখব, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন, বলা হয়েছে সম্প্রতি রাজ্যের সরকারি স্কুলগুলির গরমের ছুটি নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটল। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে রাজ্যের আর গরমের ছুটি হবে কিনা এবং সঙ্গে বর্ষা ছুটি দেওয়ার পরিকল্পনা সম্পর্কেও রাজ্য সরকার কিন্তু স্পষ্ট বলে দিয়েছে তাদের সিদ্ধান্ত। তো কি বলা হয়েছে, বর্ষায় কি ফের স্কুল ছুটি পড়বে বা গরম পড়তেই যে অতিরিক্ত ছুটি, তারপর যে বর্ষা চলছে, তো এই নিয়ে কি বলা হয়েছে দেখুন। এই বছর রাজ্য জুড়ে তীব্র দাবদাহ দেখা দেয় মে মাসের শেষ দিক থেকেই জুনের শুরু পর্যন্ত। এর ফলে স্কুলে গ্রীষ্মকালীন ছুটি শেষে শুরু হওয়া ক্লাস আবার কিন্তু ব্যাহত হয়েছিল। অতিরিক্ত গরমের জন্য আবার দুদিন অতিরিক্ত ছুটিও ঘোষণা করেছিল রাজ্য সরকার, সেটা কিন্তু জানেন গত সপ্তাহে শুক্রবার এবং শনিবার কিন্তু ছুটি ছিল এবং সোমবার থেকে কিন্তু স্কুল হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত বর্তমানে কিন্তু হচ্ছে। তো এই সিদ্ধান্তের ফলে অনেক অভিভাবক আশা করেছিলেন যে ছুটি আরও বাড়বে বা বর্ষার সময়ে ছুটি ঘোষণা করা হতে পারে, কিন্তু এদিন নবান্ন তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যে নতুন করে ছুটি নিয়ে সরকারের এই সিদ্ধান্ত। অর্থাৎ তাপমাত্রা কমছে এবং বর্ষার যে পূর্বাভাস সেই পূর্বাভাসকে কেন্দ্র করেই কিন্তু সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বর্তমানে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন অংশে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমতে শুরু করেছে। মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে প্রবেশ করতে চলেছে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং যার প্রভাবে কিন্তু একটা বর্ষার আবির্ভাব দেখা যাচ্ছে। তো এমন পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের যুক্তি যেহেতু স্বস্তিদায়ক হয়ে উঠেছে, তাই ছাত্রছাত্রীদের আর বাড়তি ছুটি দেওয়ার কোনো কারণ নেই। আপাতত কোনো ছুটির বিষয় কিন্তু ভাবছে না শিক্ষা দপ্তর, কিন্তু বর্ষা ছুটি বা এই বর্ষা ছুটি কি দেওয়া হবে, বাস্তব বা কল্পনা, কি বলা হয়েছে দেখুন এই বর্ষা ছুটিকে কেন্দ্র করে। কারণ অতিরিক্ত বৃষ্টিপাত হলেও কিন্তু স্কুলে যে ছাত্রছাত্রীর যে সংখ্যা সেটা কিন্তু কমছে, অনেকে যেতে পারছে না। তো এদিকে অনেক শিক্ষার্থী এবং অভিভাবকদের মনে প্রশ্ন জাগছে, যদি গরমে অতিরিক্ত ছুটি দেওয়া হয় তবে বর্ষাতেও কি ছুটি পাওয়া উচিত নয়। তবে বিশেষজ্ঞদের মতে বর্ষাকালে সামান্য অসুবিধা হলেও তা পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে না যতটা গ্রীষ্মের দাবদাহ করে, তাই এই মুহূর্তে ছুটি কিন্তু নিয়ে সেটা ভাবা হচ্ছে না। তো এদিন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আপাতত কোনো ছুটির পরিকল্পনা কিন্তু নেই, স্বাভাবিকভাবেই যেমন স্কুল চলছে তেমনই চলবে। তবে অভিভাবকদের যে দুশ্চিন্তা এবং বাস্তব যে চিত্র সেই দিক থেকে কিন্তু দেখতে গেলে অনেকেই জানাচ্ছে যে অতিরিক্ত গরমে যেহেতু স্কুলগুলি ছুটি থাকছে, তো সেহেতু বর্ষার দিনেও কিন্তু কিছুটা ছুটি থাকলে কিন্তু ছাত্রছাত্রীদের খুবই সুবিধা হবে। স্কুলে যাওয়ার ক্ষেত্রে যেটা অসুবিধা হয় বর্ষার সময় সেটা কিন্তু সম্মুখীন হতে হবে না, কারণ বর্ষাকাল মানেই কিন্তু জলে জমাট থাকে, জল এবং কাদা, তো সেক্ষেত্রে অসুবিধা হয় অনেকটাই। তো প্রতিটা স্কুলেই কিন্তু প্রস্তুত থাকতে হবে বর্ষাকালীন পড়াশোনাতে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং এই সমস্ত বিষয়গুলি কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষা দপ্তর তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুলে যাতে জল নিকাশি ব্যবস্থা বা ছাউনি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, অর্থাৎ কোথাও যেন না জল জমে থাকে, পাশাপাশি স্কুলের যে পরিবেশ সেটা যেন ঠিকঠাক থাকে, তাহলেই কিন্তু স্কুল খুব ভালোভাবে করানো যাবে। তবে এটা আপনাদেরকে জানিয়ে দিই, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তবে যেহেতু গত বছর গরমের জন্য
জন্য অতিরিক্ত ছুটি পড়েছিল, সেহেতু এবছর জুন মাসে প্রথমের দিকে গরম পড়লেও কিন্তু বর্তমানে এই বর্ষার যে একটা আবির্ভাব দেখা যাচ্ছে, তো আপাতত কিন্তু স্কুল ছুটি পড়বে না। কিন্তু যদি বর্ষা না প্রবেশ করে, যদি আবারও গরম পড়ে এক সপ্তাহ পর, তাহলে কিন্তু আবারও হয়তো রাজ্য সরকার ভাবতে পারে, অর্থাৎ গ্রীষ্মের যে ছুটি সেটা কিন্তু বাড়লেও বাড়তে পারে, কিন্তু বর্ষার জন্য আলাদা করে কিন্তু রাজ্য সরকার আর ছুটি দেবে না বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। তো সেটাই আপনাদেরকে জানালাম। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।